আমরা প্রায়ই ডিম খেয়ে খোসা ফেলে দিই, কিন্তু জানেন কি ডিমের খোসা গাছের জন্য দারুণ উপকারী একটি প্রাকৃতিক সার। আমি শেয়ার করব ডিমের খোসা গুঁড়ো করা 2টি সহজ পদ্ধতি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম স্টেপে আপনার দরকার ডিমের খোসা। তো এই খোসাগুলো আমি প্রায় 1 সপ্তাহ ধরে জড়ো করেছি। এগুলো আমি ধুয়ে রেখে দিতাম আর রোদে শুকিয়ে নিয়েছি 3-4 দিন মতো। আর শুকিয়ে নেওয়ার পর দেখুন ভিতরে এক ফোঁটা জল নেই। আর শুকিয়ে নিলে সেটা কিন্তু ব্লেন্ড করা বা গুঁড়ো করা অনেক সহজ হয়ে যায়। তো খোসাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর এখন আমার প্রয়োজন একটা হেমন্দিস্তা। তো এই কাঠের হেমন্দিস্তাটা আমি নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এবার আমি হেমন্দিস্তার মধ্যে আস্তে আস্তে সবগুলো খোসা দিয়ে দিচ্ছি। আমি অনেককে দেখেছি ডিমের খোসাগুলো জাস্ট হালকা করে হাত দিয়ে ভেঙে অনেকে মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু সেটা আসলে গাছের জন্য খুব একটা উপকার বয়ে আনে না বা দ্রুত ফল বয়ে আনে না। কারণ মাটির সাথে ভালোভাবে যদি খোসাটা না মিশতে পারে তাহলে কিন্তু সেখানে সার তৈরি হবে না। তো সেজন্য খুব ভালোভাবে খোসাগুলো গুঁড়ো করে মিহি করে নেওয়াটা জরুরি। তো যে দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর আমার খোসাগুলো এই অবস্থায় এসেছে। এইভাবেও কিন্তু দিলে হবে না, এটাকে আমরা আরও একটু মিহি করে গুঁড়ো করে নিব। গুঁড়োর এই পর্যায়ে আপনারা একটু শক্তি দিয়ে এইভাবে যদি প্রেস করেন তাহলে কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আমরা মাটির সাথে মিশিয়ে দিই গাছের আশেপাশে তাহলে সেটা কিন্তু খুব সহজে সার তৈরি হবে এবং গাছ সেই পুষ্টিটা খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে। এই গুঁড়ো আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন। এটা আমার একটা করলা গাছ, তো এই টবে এই যে গাছের চারিপাশে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। গুঁড়োটা দেয়া হয়ে গেলে আমি মাটি আর গুঁড়োটা একটা চামচের সাহায্যে আলতো করে মিশিয়ে দিব, যাতে মাটির সাথে মিশে সেটা দ্রুত সারে পরিণত হয়। ডিমের খোসা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস হিসেবে কাজ করে, যা মাটির অম্লতা কমায়, গাছের কোষপ্রাচীর শক্ত করতে সাহায্য করে, সর্বোপরি মাটির উর্বরতাও বাড়ায়। তো চলুন প্রথম পদ্ধতি তো আমরা দেখে নিলাম, এবার আমরা সেকেন্ড পদ্ধতিটাও দেখে নিই। তো ঠিক আগের মতোই ডিমের খোসাগুলো ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে। এবার আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। তো আমি বড় সাইজের জারটা নিয়েছি। এবার আমি এক এক করে সব ডিমের খোসাগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে দিতে পারেন যাতে সম্পূর্ণটা ধরে যায়। এটা যখন গুঁড়ো হয়ে যাবে তখন দেখবেন যে কত অল্প হয়ে যায়। তো সম্পূর্ণ দেয়া হয়ে গিয়েছে। তো চলুন এবার জিনিসটা গুঁড়ো করে নিয়ে আসি। দুটোই ভীষণ সহজ পদ্ধতি, তবে যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে তাহলে সেটা আরও অনেক বেশি সহজ। জাস্ট 2 মিনিট লাগবে গুঁড়ো করতে। আর গুঁড়ো করার পর এই যে দেখুন কতটা মিহি হয়েছে, পুরো একদম পাউডার হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব সহজে মাটির সাথে মিশতে পারবে আর মাটির গুণাগুণ বৃদ্ধি করতেও সাহায্য করবে। এই যে আমি চামচ এনে দেখাচ্ছি, দেখুন ডিমের খোসার এই গুঁড়োগুলো কিন্তু যেসব গাছের দ্রুত বৃদ্ধি প্রয়োজন সেসব গাছে জাদুকরির মতো কাজ করে। যেসব গাছে ক্যালসিয়াম বেশি প্রয়োজন, যেমন টমেটো, লঙ্কা, শসা, কুমড়ো, এই জাতীয় জিনিস বা শাক জাতীয় যেসব গাছ, লতানো গাছ দ্রুত বৃদ্ধি হওয়া প্রয়োজন, সেগুলোর জন্য কিন্তু ডিমের খোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ডিমের খোসার এই গুঁড়োগুলো এখন আমি এটা টমেটো গাছে দিচ্ছি। এই ডিমের খোসা কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করে, ফুল ঝরে যাওয়া রোধ করে এবং গাছের ফল আটকে রাখতে সাহায্য করে। অর্থাৎ ডিমের খোসা ইউজ করলে গাছ ফুল আটকে থাকবে, ফল খুব ভালো হবে, বড় হবে, ফলটা ঝরে যাবে না। তো বুঝতেই পারছেন ডিমের খোসার উপকারিতা বলে আসলে শেষ করা যাচ্ছে না। তো এই জিনিস কিন্তু আমরা ফেলেই দিই, ডিমের খোসা কিন্তু আমরা রাখি না। তো ফেলে না দিয়ে এই পদ্ধতিতে যদি আপনারা এভাবে গাছে ব্যবহার করেন কোনো রকম খরচ ছাড়াই কিন্তু দারুণ ফসল ফলাতে পারবেন, গাছে প্রচুর ফুল পাবেন, ফল পাবেন। তো টিপসটা আসলে কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল। আশা করি চ্যানেলটা ভিজিট করলে আপনাদের ভালো লাগবে। এই টাইপের অনেক উপকারী এবং তথ্যবহুল ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি এবং আমার দৈনন্দিন যেসব অভিজ্ঞতা, ছোট্ট বেলকনি বাগানি হিসেবে সেই সব অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আশা রাখছি যে আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন এই ছোট্ট টবে কিন্তু আমি আলু লাগিয়েছি।
তো দেখা যাক আলু কীরকম ফলন করতে পারি। তো এখানেও একটু দিয়ে দিলাম, যেহেতু মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। ডিমের খোসার গুঁড়ো কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না, সপ্তাহে 1 দিন, 15 দিনে 2 দিন এভাবে আপনারা ইউজ করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।